রচনা: ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং একটি স্বৈরাচারের পতন। ভূমিকা: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব রক্তক্ষয়ী এবং গৌরবময় অধ্যায়ের সূচনা হয়, যা শুরুতে ছিল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের আন্দোলন, তা পরবর্তীতে ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে রূপ নেয়। দীর্ঘ ১৬ বছরের একনায়কতন্ত্র ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ৫ই আগস্ট অর্জিত হয় এক নতুন স্বাধীনতা, যাকে তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই বিপ্লব বলে অভিহিত করেছে। আন্দোলনের পটভূমি ও সূচনা: সরকারি চাকরিতে ৫৬% কোটার কারণে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছিল। বিশেষ করে উচ্চ আদালত কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০% কোটা পুনর্বহাল করার পর সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। ১লা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে সাধারণ ছাত্ররা তীব্র আন্দোলন শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কওমি ও আলিয়া মাদ্রাসার সাধারণ ছাত্ররা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এই ন্যায়সম্মত আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে শরিক হয়। রক্তাক্ত জুলাই ও চরম কোরবানি শহীদী অধ্যায়: শান্তিপূর্ণ এই আন্দোলনকে দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলে সম্বোধন করেন, যা সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। এরপরই পুলিশ, বিজিবি এবং তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ইতিহাসের বর্বরতম হামলা চালায়। ১৮ই জুলাই থেকে শুরু হয় সরকারের কমপ্লিট শাটডাউন এবং দমনের নামে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা। ১৬ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বুক পেতে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ হন। ঢাকায় মুগ্ধ নামের এক শিক্ষার্থী ফানি লাগবে কারো ফানি বলতে বলতে বুলেটের আগেতে লুটিয়ে পড়েন। এই ক্রান্তি লগ্নে কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা ইমানি দায়িত্ববোধ থেকে রাজপথে নেমে আসেন। যাত্রাবাড়ী, উত্তরা, বাড্ডা এবং দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসার বহু ছাত্র পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেন। শত শত অবুঝ শিশু এবং সাধারণ মানুষ স্নাইপারের গুলিতে প্রাণ হারায়। প্রায় সহস্রাধিক মানুষের তাজা রক্তে রঞ্জিত হয় বাংলার রাজপথ। দুঃখ, কষ্ট ও রাষ্ট্রীয় নিপীড়ন: আন্দোলন দমাতে তৎকালীন স্বৈরাচারী সরকার সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট বন্ধ করে দিয়ে পুরো দেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। রাতের অন্ধকারে ঘরে ঢুকে তরুণদের তুলে নিয়ে যাওয়া হতো, যার কারণে কারাগারে তিল ধারণের জায়গা ছিল না। হাসপাতালগুলোতে গিয়ে আহত চিকিৎসাধীন ছাত্রদের উপরেও নির্যাতন চালানো হয়। মায়ের কোলের সন্তান কেড়ে নেওয়া হয়েছিল, বাবার কাঁধে উঠেছিল সন্তানের লাশ। স্বজনহারা মা বাবার কান্না, দীর্ঘশ্বাস আর আহতের আর্তনাদে পুরো বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। সাধারণ মানুষের মনে এক চরম আতঙ্ক ও দুঃখ কষ্টের রাজত্ব কায়েম হয়েছিল। এই দুঃখ ও কষ্টের শেষ সীমানায় দাঁড়িয়ে দেশের মানুষ সিদ্ধান্ত নেয় এই স্বৈরাচারকে আর ক্ষমতায় রাখা যাবে না। অরাজকতা ও ষড়যন্ত্র: আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে স্বৈরাচারী সরকার ও তার দোসররা নিজেদের টিকিয়ে রাখতে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায় এবং তার দায় সাধারণ ছাত্রদের উপর চাপানোর অপচেষ্টা করে। আন্দোলনের শেষ দিনগুলোতে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। ৫ই আগস্ট, এক দফা ডাক ও শেখ হাসিনার পলায়ন। রক্তের স্রোত ও রাষ্ট্রীয় নিপীড়নের মুখে আন্দোলন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। শহীদদের রক্তের বিচার ও স্বৈরাচারের পতনের লক্ষ্যে এক দফা তথা শেখ হাসিনার পদত্যাগের দাবি ঘোষিত হয়। ৩রা আগস্ট শহীদ মিনার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। ৫ই আগস্ট ঘোষিত হয় লং মার্চ টু ঢাকা। তৎকালীন সরকারের জারি করা কঠোর কারফিউ অমান্য করে লাখ লাখ ছাত্র, মাদ্রাসার ছাত্র, ওলামা ও সাধারণ জনতা ঢাকার রাজপথে নেমে আসে। জনতার এই উত্তাল সমুদ্র দেখে নিজের অবধারিত পতন আঁচ করতে পেরে এবং সেনাবাহিনী জনগণের উপর গুলি করতে অস্বীকৃতি জানালে দুপুর ২:৩০টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগপত্র সই করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে অবসান ঘটে একটি দীর্ঘ অন্ধকার ও জুলুমের শাসনামলের। উত্তরকালীন অরাজকতা ও শান্তি প্রতিষ্ঠা:
সরকারের পতনের পরপরই পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে পড়লে দেশের কিছু স্থানে চুরি, ডাকাতি ও সংখ্যালঘুদের উপর হামলার চেষ্টা করে একদল দুষ্কৃতকারী। তবে সচেতন ছাত্র সমাজ, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ও ওলামায়ে কেরাম দ্রুত মাঠে নেমে আসেন। তারা সারা রাত জেগে দল বেঁধে পাড়া, মহল্লা, ধর্মীয় উপাসনালয় এবং রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং সব অরাজকতা রুখে দেন। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষার্থীরা নিজেদের কাঁধে তুলে নেয় এবং দেশে শান্তির সুবাতাস বইতে শুরু করে। উপসংহার: ২০২৪ সালের ৫ই আগস্টের বিজয় কোনো সাধারণ বিজয় নয়। এটি জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয়, অসত্যের বিরুদ্ধে সত্যের জয়। এই বিজয় অর্জনে মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আপামর শ্রমজীবী মানুষের যে আত্মত্যাগ, রক্ত ঝরেছে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে একটি সুন্দর, বৈষম্যহীন এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শান্তিময় বাংলাদেশ বিনির্মাণ করাই হোক আমাদের অঙ্গীকার।